पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के पहले चरण के मतदान से ठीक पहले प्रदेश कांग्रेस के कद्दावर नेता अधीर रंजन चौधरी ने चुनाव आयोग और केंद्र राज्य दोनों सरकारों पर तीखा प्रहार किया है। उन्होंने मतदाता सूची में भ्रम और सुरक्षा के मुद्दों को लेकर अपनी चिंता व्यक्त की। अधीर रंजन चौधरी ने कहा कि निर्वाचन आयोग द्वारा विचाराधीन सूची जारी किए जाने के 24 घंटे बीत जाने के बाद भी स्थिति स्पष्ट नहीं है। उन्होंने सवाल किया कि कितने मतदाताओं के नाम जोड़े गए हैं और कितनों के काटे गए हैं, इसका कोई ठोस आंकड़ा आयोग नहीं दे पा रहा है। बोलो। ভবানীপুরকে ভরকেন্দ্র করে একটা সংধান তুলতে পারার চেষ্টা করছে। নন্দীগ্রামের ভিডিওকে বদলি করে কমিশন চিঠি তৃণমূল বলছে নিরপেক্ষ নেই, নন্দীগ্রাম থেকে ভিডিওকে নিয়ে আসা হলো ভবানীপুর। পশ্চিমবঙ্গে কে নিরপেক্ষ আর কে পক্ষ এটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। ছোট্ট উদাহরণ দিচ্ছি, গতকাল আমাদের একটা পদযাত্রা হলো। পদযাত্রার পর এখানকার টিএমসি প্রার্থী সে নিজের গাড়ি থেকে নেমে তার যে জানাতে পারছে না কত নাম বাদ গেল, কত নাম উঠলো, প্রশ্ন উঠবে না তো কমিশনের সদিচ্ছা নিয়ে। এটা আমরা প্রথম দিন থেকেই বলছি কথাটা, যে পশ্চিমবঙ্গের এসআইআরে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসাকে হারিয়েছে এবং সাধারণ আজকে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে লড়ার বার্তা দিলেন ওয়েসি। বললেন মমতাকে জোটে জেতালেও তৃণমূল রাজনীতি বঞ্চিত সংখ্যালঘুরা, মমতাকে ভোটে জেতালেও তৃণমূলের রাজনীতিতে বঞ্চিত সংখ্যালঘুরা বলছেন ওয়াইসি। নয়, এমন গ্রাহকদের মধ্যে যাদের প্রচুর সিলিন্ডার আছে তারা 35 দিন পর দ্বিতীয় গ্যাস বুক করতে পারবে এবং এই সময় সীমা ছিল 25 দিন। যাদের একটি সিলিন্ডার তারা 25 দিন পর। এই যে নতুন নির্দেশিকা কেন্দ্রের, এই গৃহস্থ জ্বালানি চালায় বিপাকে তো শহরবাসীরা পড়বে। শহরবাসী কেন, আজকাল তো 33 থেকে 34 কোটি মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। সে শুধু শহরে থাকে তারা, শহরবাসী, গ্রামবাসী সবাই সিলিন্ডার ব্যবহার করে, তাদের বিপদ বাড়বে। এখন সাপ্লাই। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।